বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বর্ধমানের রাজা ভেবে রাজ পরিবারের ঘনিষ্ঠর মূর্তিতে মালা দিলীপ ঘোষের। महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। ভুল মূর্তিতে মালা দিলীপের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, একটু জানতে চাইবো যে কার মূর্তি ভেবে কার মূর্তিতে মালা পরালেন দিলীপ ঘোষ? ভুল মূর্তিতে মালা দিলীপের, বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্ক। महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। ভুল মূর্তিতে মালা দিলীপের, বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্ক। আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছে, আরো বিস্তারিত বলবে। শরদিন্দু, কোন মূর্তি ভেবে কোন মূর্তিতে মালা পরালেন দিলীপ ঘোষ? দেখো, বর্ধমানের জহুরিপট্টিতে তিনি মর্নিং ওয়াকের পর চা খেতে যান এবং সেখানেই রাজবাড়ির সামনে তিনি সেখানে একটি মূর্তিতে মাল্যদান করেন। সেই মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। এটি আসলে বনবিহারী কাপুরের মূর্তি। তিনি ছিলেন বর্ধমান রাজ পরিবারের ম্যানেজার তথা বিজয় চাঁদের বাবা, কিন্তু তাকেই মহারাজ বিজয় চাঁদ ভেবে ভুল করে বসেন দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা, এবং সেখানে একদম স্লোগান পর্যন্ত দেওয়া হয় যে উদয় চাঁদ অমর রহে বলে স্লোগান দেওয়া হয়। কিন্তু তারপরে ভুল ভাঙানো হয় দিলীপ ঘোষের যে এটা বনবিহারী কাপুরের মূর্তি। তখন তিনি বলেন যে কাপুর আবার এলো কোথা থেকে। ফলে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যান এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বেশ, ধন্যবাদ। বিজয় চাঁদের জন্ম হচ্ছে 1881 খ্রিস্টাব্দে। তাকে রাজা হিসাবে স্বীকৃতি বসানো হয় আর কি, সেটা আফতাব চাঁদের পর, সেটা 1887 সালে। কিন্তু তখন তিনি নাবালক ছিলেন। এই যে নাবালকত্বের সময় রাজা ছিলেন, তার এস্টেটটা দেখাশোনা করতেন তার বাবা বনবিহারী কাপুর। এস্টেট অফিসার হিসাবে তিনি কাজ করতেন রাজবাড়ির। বিজয় চাঁদের পুত্র হচ্ছে উদয় চাঁদ, যিনি 1943 সালে রাজা হন বর্ধমানের। অর্থাৎ রক্তসূত্রে বনবিহারী কাপুর হচ্ছে উদয় চাঁদের দাদু। বনবিহারী কাপুরের পুত্র হচ্ছে বিজয় চাঁদ মহাতাব, বিজয় চাঁদের পুত্র হচ্ছে উদয় চাঁদ মহাতাব। আর দিলীপ বাবু মেদিনীপুর থেকে বর্ধমানে ভোটে দাঁড়িয়েছেন, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না, কটাক্ষ তৃণমূলের। দিলীপ বাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না, এটা ওনার পক্ষে সম্ভব। উনি মাঝে মধ্যেই এ ধরনের ভুল বকেন। এর আগেও তো ওনারা এই ধরনের কাজ করেছেন, কারণ ওরা মনীষীদের চেনেন না, জানেন না। পুরুলিয়াতে দেখেছেন একটা মূর্তিতে মাল্যদান করে সেখানে তাকে বিরসা মুন্ডা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরা ইতিহাস আগে ভালো করে পড়ুক, ইতিহাস ভালো করে জানুক, বর্ধমান সম্পর্কে ভালো করে জানুক, জেনে তারপর নিশ্চয়ই বর্ধমানে রাজনীতি করুক।